তা কিভাবে মূল্যায়ন করছে এবং ভবিষ্যতে এই ধারণা সম্প্রসারণের জন্য সংস্থা কি ভাবছে সে বিষয়ে আমরা কথা বলেছি প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিনা খালেকের সাথে। প্রান্তিক চাষির সঙ্গে কাজ করে আমরা এই প্রযুক্তিটার উপরে একটি ভালো দক্ষতা আমরা লাভ করেছি। প্রযুক্তিটি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যাচ্ছে এবং বহু হতদরিদ্র মানুষ যাদের আজকে কোনো অ্যাসেট নাই, কোনো তাদের সম্পদ নাই, জমি জমা নাই, কিছুই নাই, তারা আজকে কর্মক্ষম হয়ে উঠছে, তারা উৎপাদনমুখী হচ্ছে এবং তাদের আয় বৃদ্ধি হচ্ছে। এটা আমরা লক্ষ্য করেছি। এটা হলো বাস্তব ঘটনা ঘটছে এই আমার বিশেষ করে উত্তরাঞ্চলে এবং এটার সম্ভাবনা পুরা বাংলাদেশে করা যেতে পারে। চর অঞ্চলে পতিত জমি, অনুর্বর জমি এবং কি যেখানে লবণাক্ততা আছে সেই সব জমিতেও আমরা শাকসবজি চাষ এবং কৃষি চাষ আমরা করতে পারি। আমরা এককভাবে একটা প্রযুক্তিকে এস্টাবলিশ করেছি, সেটাকে টেস্ট করেছি এবং সেটার যে সাকসেসফুল বা সফল সেটা আমরা প্রমাণ করেছি। কিন্তু এটাকে শুধু কয়েকটা এলাকায় সীমিত জায়গায় আমরা করলে হবে না। কয়েক হাজার লোক আজকে হয়তো এটা করছে, কয়েকশো একর জমিতে হয়তো এটা চাষাবাদ হচ্ছে, কিন্তু এটা কিন্তু পুরা বাংলাদেশে করা সম্ভব। বিশেষ করে সরকার, বেসরকারি সংস্থাগুলো এবং রিসার্চ ইনস্টিটিউট এবং এক্সটেনশন ডিপার্টমেন্ট এরা সবাই মিলে যদি এই পদ্ধতিগুলোকে প্রমোট করে তাদের নিজ নিজ এলাকায়, তাদের পলিসিতে, তাদের কার্যক্রমে, তাহলে কিন্তু এটার ব্যাপকতা লাভ করতে পারবে। নদীমাতৃক এই দেশে রয়েছে অসংখ্য চর, আর এই চরে রয়েছে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী অসংখ্য পরিবার। এই ধরনের উদ্যোগ এবং প্রযুক্তি দিয়েই এই অভাবের অনেকটাই দূর করা সম্ভব। গাইবান্ধার বালুচরে যে সবুজের বিপ্লব হয়েছে তা পদ্মা, মেঘনা, যমুনার বিস্তীর্ণ চরে ছড়িয়ে দেওয়া যায়। সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো এক্ষেত্রে একসাথে কাজ করতে পারেন। তাহলে একদিকে নিষ্ফলা জমি চাষের আওতায় চলে আসবে, বৃদ্ধি পাবে জাতীয় উৎপাদন, দারিদ্র্যের করাল গ্রাস থেকে মুক্ত করা যাবে অসংখ্য মানুষকে এবং একই সাথে দেশের কৃষি উৎপাদনে যুক্ত হবে এক নতুন মাত্রা। গল্পটা শুরু হয়েছিল ধুধুবালুর চর থেকে। ভাঙন কবলিত মানুষ, তাদেরকে নিয়ে, তাদের জীবনযাপনকে নিয়ে আমরা একটা স্বপ্নের কথা শুনেছিলাম এবং সে স্বপ্ন বাস্তবে কি হয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি। প্রকৃত কথা হচ্ছে যে সম্ভব যদি উদ্যোগী মানুষের পেছনে একটু দাঁড়ানো যায়। বাংলাদেশে এরকম হাজার হাজার হেক্টর, লক্ষ লক্ষ হেক্টর চরাঞ্চল রয়েছে, যে চর অঞ্চলগুলো আমরা জানি যে বছরের পর বছর পড়েই থাকে। কোথাও কোথাও হয়তো কেউ কেউ কোনো কোনো ফসল উৎপাদনের চেষ্টা করেন, একবার করেন, হয়তো কখনো বন্যায় সেটি নষ্ট হয়ে যায়, কখনো সেটি ভেসে যায়। মিষ্টি কুমড়ো চাষের ক্ষেত্রে যে সুবিধাটি পাওয়া গেছে সেটি হচ্ছে প্রথমত এটি সংরক্ষণশীল এবং দীর্ঘদিন ঘরে রাখা যায় এবং কৃষক তার অভাবের সময় এটাকে বিক্রি করে খেতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সময়ের ভেতরে এটি চাষ করা যায় সেই সময়টি কিন্তু চর অঞ্চলে সেরকম কোনো বিপদ তৈরি হয় না। প্রতি বছর যেখানে মাথাপিছু জমির পরিমাণ কমে যাচ্ছে সেখানে এই চরগুলো নতুন জমির আওতায় এসে যাবে এবং আমাদের এই জমির যে সংকটটি সেটিও কিন্তু আমরা কমাতে পারবো এবং এরকম ভাবেই আমাদের এই দেশটিকে আমরা একটি সুন্দর দেশে রূপান্তরিত করতে পারবো। আমরা আশা করব সাধারণ মানুষ যে সফলতা অর্জন করেছেন এই সফলতার অংশীদার হতে চাই আমরা সবাই। যারা নীতি নির্ধারক আছেন, যারা সরকার পরিচালনা করেন, যারা কৃষি নিয়ে কাজ করেন, ভাবেন, তারা প্রত্যেকেই কিন্তু এই জায়গায় সম্পৃক্ত হতে পারেন এবং সকলের একত্রিত হওয়ার মধ্য দিয়েই এই সফলতাটি জাতির সফলতায় রূপান্তরিত করা সম্ভব। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ।